আপনি কি জানেন এই পৃথিবীর বুকে এমন একটি গুহা রয়েছে যেখানে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। একটি বিশাল ভূগর্ভস্থ সাম্রাজ্য যেখানে রয়েছে নিজস্ব আবহাওয়া, মেঘ, নদী। বলছি এমনই এক বিস্ময়কর স্থানের কথা যা আবিষ্কৃত হওয়ার পর থেকেই বিশ্বকে স্তব্ধিত করে দিয়েছে। এটি কোনো সাধারণ গুহা নয়, এ যেন এক ভূগর্ভস্থ সাম্রাজ্য। নাম তার সন্ডং গুহা। 2009 সালে আবিষ্কৃত হওয়ার পর থেকে বিজ্ঞানীরা একের পর এক চমকপ্রদ তথ্য খুঁজে পেয়েছে। হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা এই প্রাকৃতিক দৃশ্য কিভাবে তৈরি হলো, এর ভিতরে এমন কোন রহস্য লুকিয়ে রয়েছে যা আজও মানুষ পুরোপুরি উন্মোচন করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানবো সেই আশ্চর্যজনক গুহার আসল রহস্য। তাই আপনি যদি এই রোমাঞ্চকর গুহা সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা স্যান্ডং গুহা আপনার দেখলে মনে হবে এটা যেন কোনো দৈত্যাকার মুখ। এই গুহার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, প্রস্থ 200 মিটার, আর এর উচ্চতা এতটাই বড় যে এখানে অনায়াসে 40 তলা ভবন দাঁড় করানো সম্ভব। গুহার ভিতরে প্রবেশ করলেই শুরু হবে অন্য জগৎ। প্রায় 250টিরও বেশি বিরল প্রজাতির প্রাণীর আবাসস্থল এই ভূগর্ভস্থ জগৎ। সবচেয়ে রোমাঞ্চকর তথ্য হলো এই গুহার ভিতরে আবিষ্কৃত হয়েছে 7টি সম্পূর্ণ নতুন প্রাণী প্রজাতি যাদের অস্তিত্ব পৃথিবীর অন্য কোথাও আর মেলেনি। প্রকৃতির এই নীরব অভিযোজন সত্যি এক বিস্ময়কর। তবে এই গুহার সবচেয়ে বিস্ময়কর হলো এই গুহার নিজের মেঘমালা। আপনি কি কখনো কল্পনা করেছেন কোন গুহার ভিতরে মেঘ জন্মাতে পারে? সন্ডং গুহায় এটি হয়। এই গুহার উচ্চতা এবং বাতাসের আর্দ্রতা এমনভাবে কাজ করে যে এর ভিতরে এক আলাদা জলবায়ু তৈরি হয়। আরও এক বিস্ময়কর বিষয় হলো এখানে বিশেষ কিছু পাথর রয়েছে যাদের আচরণ আজও বিজ্ঞানীদেরকে ধাঁধায় ফেলে দেয়। সূর্যের আলো পেলেই সামান্য হলেও তারা তাদের স্থান পরিবর্তন করে। এ যেন কোনো জীবন্ত শ্রদ্ধা। এছাড়াও এখানে দেখা মিলে পিডল গুহা মুক্তোর। দীর্ঘ সময় ধরে জলের ফুটার কারণে ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় মুক্তগুলি। সাধারণ মুক্তোর চেয়ে বিরল ও ব্যতিক্রমিক। এখানেই শেষ নয়, এখানে শোনা যায় এক বিশেষ ধরনের পাখির ডাক। আশ্চর্য বিষয় হলো এই পাখিগুলি একবার মাটিতে পড়লে আর উঠতে পারে না, কারণ তাদের পা দুর্বল। আপনার মতামত কি? আপনি কি কখনো সময় পেলে এই গুহায় আসবেন? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।